আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি ঐতিহাসিক রায় দিলেন এবং নতুন করে আবার প্যানেল তৈরি করতে বললেন। 2015 সালে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়াটি ঝুলেছিল। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল বারবার এই নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশের জন্য। 2020 সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত। 2023 সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তখন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল প্যানেল প্রকাশ করা যেতে পারে, তবে কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না এসএসসি। তারপর মামলাটি যায় নতুন ডিভিশন বেঞ্চে। গত 18 জুলাই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলা শুনানি শেষ হয়। আর আজকে ঐতিহাসিক রায় ঘোষণা করা হলো উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার। একটি ত্রুটির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল 2023 সালে। শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে 1463 জনকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছিল। মামলাকারীরা জানান, এই সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ রয়েছে চাকরি প্রার্থীদের তা জানাতে হবে। পরে বারবার তা খতিয়ে দেখে এসএসসি এবং শেষে ইন্টারভিউ থেকে বাদ পড়ে 74 জন। সেক্ষেত্রেও সঠিক নিয়ম মানা হয়নি বলে অভিযোগ ওঠে। এসএসসির নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে আরও অভিযোগ ছিল, সংরক্ষণ নীতি মানা হয়নি। কাউন্সেলিংয়ের সময় তপশিলি জাতি এবং জনজাতিদের সংরক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে, এমনকি সেখানে মহিলাদের সংরক্ষণ নিয়েও ত্রুটি ছিল বলে আদালতে জানায় মামলাকারীরা। ওই মার্কশিটে গোলমালের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল আদালতে। দীর্ঘ 7 বছর ঝুলে থাকার পর অবশেষে উচ্চ প্রাথমিকে 14,052টি পদে নিয়োগের জন্য নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।